হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমি যে পাঠটি আপনাদের সামনে পড়ে শোনাবো সেটি হলো শ্রী চৈতন্য চরিতামৃতের শ্লোক নাম্বার 1, 2, 3 নাম্বার। তো এই হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন এই গ্রন্থটি চৈতন্য চরিতামৃত, অর্থাৎ এই যে গ্রন্থ। তো এই গ্রন্থটি আমি আপনাদের সামনে চৈতন্য চরিতামৃতের যে শ্লোক নাম্বার 1, 2, 3 এটা পাঠ করে আমি শোনাচ্ছি আপনাদের সামনে। তো আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন, কান দিয়ে শ্রবণ করুন। যদি আপনারা পড়তে পারেন পড়বেন, আর যদি বই না থাকে আমি যে এই পাঠগুলো করে শোনাচ্ছি আপনারা কিন্তু কান দিয়ে শ্রবণ করুন। শ্লোক নাম্বার 1। বন্দে গুরু নিশ ভক্তা নিশ মি সাবতারকানো তত প্রকাশাঞ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে মানে আমি বন্দনা করি, গুরুবর্গকে, ঈশ্বর ভক্তান পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দকে, ঈশম পরমেশ্বর ভগবানকে, ঈশ্বর অবতারগণ পরমেশ্বর ভগবানের অবতারগণকে, তৎ সেই পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহকে, চ এবং তৎ পরমেশ্বর ভগবানের শক্তিসমূহকে কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম নামক। যে আমি দীক্ষা, অনুবাদটি কি শুনে নিন, এখানে এটার অনুবাদটি কি সেটা বলছি আমি, যে আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের যে পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দে শ্রীবাসাদি যে পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহের শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের শক্তিসমূহের শ্রী গদাধর আদি এবং শ্রী কৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। এই তো শ্লোক নাম্বার 2। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চৈত্র সন্দৌ তমনুদ্র। বন্দে আমি বন্দনা করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, নিত্যানন্দ এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে, সহ উদিত একই সময়ে উদিত গৌর উদয়ে, গৌর দেশের পূর্ব দিগন্তে যে পুষ্পবন্ত সূর্য ও চন্দ্র একত্রে চিত্র বিস্ময়করভাবে সৌন্দৌ মঙ্গলদয় প্রদাতা ও তম নৌদ অন্ধকার নাশক। অনুবাদটি হলো এখানে, গৌর দেশের পূর্ব দিগন্ত একই সময়ে যে অতি বিস্ময়করভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। শ্লোক নাম্বার 3। যদ দ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্য তনুভা যহ আত্মর্যজামি পুরুষ ইতি সোসাংশভিভব শৈলশৈর্য পূর্ণ যহ ইহ ভগবান স্বয়ং নঃ চৈতন্যনাথ কৃষ্ণ জগত্তি পরতং পরমিহ। যথ যা অদ্বৈতম অদ্বৈত ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম, উপনিষদে তত্ত্বা অপি অবশ্যই অশ্য তার তনুভা দিব্য দেহনির্গত রশ্মিচ্ছটা জাতি যিনি আত্মা, তার অংশ বিভাব শৈশবের দ্বারা পূর্ণ হয়, যিনি ইহ এখানে ভগবান পরমেশ্বর ভগবান সহ তিনি স্বয়ং। অনুবাদ, যে উপনিষদে যাকে নির্বিশেষে ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের যে অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন তিনিও তারই এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে যে সৌজস্যপূর্ণ ভগবান বলা হয় তিনিও স্বয়ং শ্রী কৃষ্ণ চৈতন্যরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রী কৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরন্তপ আর কিছু নেই। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণর যে ভগবানের যে রূপ সেই কৃষ্ণ চৈতন্যর কিন্তু অভিন্ন স্বরূপ, অর্থাৎ সেই কিন্তু রূপ কিন্তু কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য। তো সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছে তারই হচ্ছে অভিন্ন স্বরূপ। এই জগতের কৃষ্ণ চৈতন্য থেকে আর ভিন্ন কিছু পরন্তপ আর কিছু নেই, সেই সব। তো 1, 2, 3
আমি এখানে শ্লোক নাম্বার 4 শোনাচ্ছি। অনর্পিত চারিং চিরাত করুণা বর্তিন কৌল সমপি তু তুন্নতে উজ্জ্বল রসস্বাত স্বভক্তি শ্রীশ্রম হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত ব শচীনন্দন। যে অনর্পিত, যা অর্পিত হয়নি, চরিম পূর্বে চিরাত বহুকাল পর্যন্ত করুণাবশত অবতীর্ণ হয়েছেন। তো পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল যে রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি যে স্বর্ণ থেকেও সুন্দর দুটি সমূহ দ্বারাই যে সমুদ্ভূত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয়ে স্কন্দরে পূরিত হন। 5 নম্বর শ্লোকটি শুনুন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি ধা রাধিনী শক্তি স্মা দেকাত্ম না বোপি ভুবি পুরা দেহভেদ গৌত তো চৈতন্য খান প্রকট মধুনা তদোদ্বয়ং চৈকমাত্তম রাধা ভাব দূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। তো এর অর্থ হলো, অনুবাদ, শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের যে প্রণয়ের বিকাশ স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের হালিনী অর্থাৎ শক্তি, দিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ যে একাত্মা হলেও যে তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সে দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও যে কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। তাহলে রাধারানীর স্বরূপ আর হচ্ছে শ্রী কৃষ্ণের যে রূপ, তারই কিন্তু প্রতিমূর্তি, অর্থাৎ সেই স্বরূপই হচ্ছে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো এই হচ্ছে পড়া হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর শ্লোক। 6 নম্বরটা শুনে নিন। শ্লোক নম্বর 6। শ্রী রাধায়া প্রণয় মহিমা ক্রীড়ীশ বানৈবা সাদ্য জেনাদ্ভ মধুরিমা ক্রীড়ীশ বা মদীয় শৌখঘাঞ্চা মদানুভবত ক্রীড়ীসঙ্গ বেটি লোভা তত্ত্বভাঢ্য সমযোনি শুচি গভ সিদ্ধৌ হরিন্দু। তো অনুবাদ হচ্ছে এখানে যে শ্রী রাধার প্রেমের মহিমা কী রকম, ওই প্রেমের দ্বারায় শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কী রকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কী রকম, এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার যে ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণরূপ চন্দ্র যে শুচিগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। শ্লোক নম্বর 7। সংকর্ষণ কারণ তয়োসায়ী যে গর্ভদোষায়ী চ পায় বিষায়ী। যে এই শ্রীকৃষ্ণ চৈতন্য অংশ বৈভব এবং তত্ত্ববিচারে যে শৈলচন্দ্রের ভগবান বলা হয়, তিনিও স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্যরই অভিন্ন স্বরূপ। এই জগতের শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরন্তপ আর কিছু নেই। হরে কৃষ্ণ। তো আমি একটা একটা করে আপনাদের সামনে সব পড়ে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন আর শুধু কান দিয়ে শুধু শ্রবণ করুন, তাহলেই হবে। আচ্ছা, ছয় নম্বর শ্লোকটি আমি আপনাদের সামনে আমি পড়ে শুনিয়েছি। আর 6 নম্বর শোনা হলে 7 নম্বর শ্লোকটি দেখুন। শেষোচ্চ যশাং সকলা স্বনিত্য
নন্দক্ষরম ষড়নম মামাস্ত, যে শঙ্কর্ষণ কারণ কারণ দক সাই বিষ্ণু, যে গর্ভদ দোষাই বিষ্ণু, ক্ষীরোদ যে কসাই বিষ্ণু ও অনন্ত দেব যার অংশ ও কলা, সেই শ্রী নিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন। তো বলরাম অর্থাৎ শ্রী নিত্যানন্দ প্রভু এখানে বলরামের কিন্তু স্বরূপ বলা হয়েছে এখানে। আর শ্লোক নাম্বার 8 দেখুন এখানে, যে মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পুণ্যৈশ্বর্যে শ্রী চতুর্বহ মধ্যে রূপং যশস্বতী শঙ্কর্ষণাখং তং শ্রী নিত্যানন্দ রমং প্রপদ্য। অনুবাদটি হলো এখানে, মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব যে শঙ্কর্ষণ প্রদূর্ণ ও অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত এই চতুর্ভুহের মধ্যে যিনি শঙ্কর রূপে অর্থাৎ শঙ্কর্ষণ রূপে বিরাজমান, সে নিত্যানন্দ স্বরূপ যে বলরামের শ্রীচরণ কমলে আমি যে প্রপত্তি করি। এই হচ্ছে অর্থাৎ যে অংশ। 9 নম্বরটা শুনে নিন, যে মায়াগতা জণ্ড সংঘা স্বয়ঙ্গ সেতে সাক্ষাৎ কারণাম্ভ ধি মধ্যে যশ কাশ শ্রী পুরাণাদিদেব তং শ্রী নিত্যানন্দ রমং প্রপদ্যে। যে অনুবাদটি হলো, যে ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় রূপ এবং মায়াশক্তির অধীশ্বর কারণ সমুদ্রে সাহিত্য আদি পুরুষ যে কারণ দংকারী সাই বিষ্ণু, যার এক অংশ সেই নিত্যানন্দ রূপী বলরামে শ্রীচরণ কমলে আদি প্রপত্তি করি। তো এই হচ্ছে 9 নম্বর। 10 নম্বরটা শুনে নিন, যশাংশ স শিল গর্ভদোষায়ী জন্না ভজং লোক সংহত নালম লোক ষষ্ঠম সুতিকা ধাম ধাতু স্তং নিত্যানন্দ নমং প্রপদ্যে। যে যার নাভি পদ্মের যে নাল লোকশ্রেষ্ঠা অর্থাৎ ব্রহ্মা সুতিকা ধাম ও লোকসমূহের যে বিশ্রাম স্থান, সেই গর্ভদক সাই বিষ্ণু যার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামকে আমি যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো আজকে এই 1 থেকে 10 নম্বর পর্যন্ত যে শ্লোকগুলি আছে অর্থাৎ শ্রী চৈতন্য চরিতামৃতের সেই 1 থেকে 10 পর্যন্ত শ্লোক আপনাদের সামনে কিন্তু এই গ্রন্থটি থেকে আমি পাঠ করে আপনাদের সামনে শোনালাম। তো পরবর্তী পাঠগুলো পাওয়ার অপেক্ষা থাকুন, আর এইভাবে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তার জন্য বলছি সাবস্ক্রাইব করে দিন। আগামী দিনে এই পাঠগুলির প্রত্যেকটি গ্রন্থের পাঠ একটা একটা করে আমি দিতে থাকবো, আপনারা শুধু কান দিয়ে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জয় গীতা, জয় গৌর, জয় নিতাই। এইভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। হরে কৃষ্ণ।